ভূপেন হাজারিকার বিখ্যাত একটি গান আছে, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। মানুষের মূল্য সবার কাছে থাকলেও অবলা প্রাণীর জীবনের মূল্য যেন নেই কারো কাছেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। সেরকমই অবলা জীবের প্রতি প্রেম থাকা একজন মানুষ নুরুজ্জামান কাফি। সোশ্যাল মিডিয়ায় তিনি কাফি ভাই নামেই বেশি পরিচিত। বরিশালের আঞ্চলিক ভাষায় হাস্যরসাত্মক ভিডিও তৈরি করেন তিনি, যেখানে দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা থাকে। তার ভিডিওগুলোতে তিনি তার পোষা কুকুরকে সঙ্গী হিসেবে উপস্থাপন করেন, যা দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। দেশে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভিডিও কন্টেন্ট তৈরি করে অনেকেই সমাজে বেশ আলোড়ন তৈরি করছেন। নুরুজ্জামান কাফি তাদের অন্যতম। সোশ্যাল মিডিয়ায় নুরুজ্জামান কাফি ভাই নামেই অধিক পরিচিত। তিনি যেমন হয়েছেন জনপ্রিয়, তেমনি সকলের প্রিয় তার সঙ্গী কুকুরটিও। কাফির কুকুরটি শুধু কুকুরই নয়, কাফির বিশ্বস্ত একজন সহযোদ্ধাও। তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলেন, যা তাকে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তোলে। কাফি শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই নন, তিনি একাধারে একজন লেখক এবং সমাজকর্মী। তিনি 1 জুলাই 2001 সালে পটুয়াখালী জেলার কুয়াকাটা উপজেলার আজিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা এবিএম হাবিবুর রহমান পেশায় একজন শিক্ষক, তার মা হাসিনা বেগম। তিনি ঢাকার দারুন নাজাত থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজে ইংরেজি বিষয়ে অধ্যয়নরত। কাফির ভিডিও কন্টেন্ট বানানোর শুরুটা 2019 সালে। তিনি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় রংচং মাখিয়ে হাস্যরসাত্মক ভিডিও তৈরি করেন। ভিডিওগুলো হাস্যরসে ভরা থাকলেও দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ থাকে তার ভিডিওতে। আর তার সেসব ভিডিও পছন্দ করেন লাখ লাখ দর্শক। তার ইচ্ছে সমাজটাকে বদলে দেওয়ার, অন্যায়কে রুখে দেওয়ার। বয়স 18তে কেউ চুপটি মেরে বসে থাকে না, বসে থাকেননি কাফিও। 18-র তরুণদের নিয়েই বর্তমান সমাজের চিত্র পাল্টাতে চান তিনি। আর এসব চিন্তা থেকেই শুরু হয় ভিডিও বানানো। যখন কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ, এক দফা দাবিতে রাজপথে শিক্ষার্থীরা, তাই তো জীবন বাজি রেখে কোটা সংস্কার চেয়ে রাস্তায় নেমেছেন তারা। চলমান সেই ইস্যুতে বেশ সরব ছিল দেশের সব শ্রেণী পেশার মানুষ। জীবন বাজি রেখে শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন নিজেদের অধিকার আদায় করতে। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্নভাবে প্রতিবাদ করেছিলেন নুরুজ্জামান কাফি। অমর 21 বইমেলা 2025-এ কাফির লেখা 2টি বই প্রকাশিত হয়েছে। তার প্রথম বই আছি ছিলাম থাকবো প্রকাশিত হয় 2018 সালে। দ্বিতীয় বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি 2019 সালে এবং তৃতীয় বই অদৃশ্য অসুখ তুমি 2025 সালে প্রকাশিত হয়। 2025 সালের 11 ফেব্রুয়ারি গভীর রাতে অজানা কারণে নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তার বাড়িতে অগ্নিসংযোগের এই ঘটনা জানাজানি হলে বিষয়টি নিয়ে নানা আলোচনা ও চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন কাফি। বিচার না পেলে 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবেন। ধানমন্ডির 32 নম্বরের জেরেই তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেন কাফি। ভিডিও কন্টেন্ট তৈরির কারণ জানিয়ে তিনি বলেন, এর পেছনে এক মেয়ের অবদান রয়েছে। শুরুর দিকে একটি মেয়ে তার ভিডিওগুলো পছন্দ করত এবং সে তার প্রোফাইলেও শেয়ার করত। আর তার একটি শেয়ারের কারণে ভিউজ সংখ্যা হয়ে যেত 4 থেকে 5 হাজারের মতো। এটা দেখে তার ভিডিও বানানোর আগ্রহ আরও দ্বিগুণ হয়ে যায়। সে সময় 4 থেকে 5 হাজার ভিউ মানে তার কাছে অনেক কিছু। তবে দুর্ভাগ্যবশত তার সাথে নাকি এখনও সেই মেয়েটির দেখাই হয়নি। কাফি প্রসঙ্গে দেশের জনগণ আজ 2 ভাগে বিভক্ত। কাফি সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।